হ্যালো বন্ধুরা, ব্যাট মেমোরি ইরেজারের এপিসোড 11কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি লেগান এখানে জুয়নকে বোঝাতে চেষ্টা করে যে তুমি আমাকে ভুল বুঝো না, আর কত লুকাবে নিজের থেকে, তুমিও আমাকে ভালোবাসো। এরপর ওকে কিস করে, আর ঠিক তখনই পেছন থেকে একটা লোক এসে ওদের গাড়িটা সরিয়ে নিতে বলে। রাস্তা ব্লক হয়েছিল। এরপর ওরা গাড়িটা নিয়ে দুজনে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। দুজনের ফিলিংসকে লুকাবার জন্য এখানে জুইয়ন ঘুমিয়ে যাওয়ার ভান করতে থাকে। এরপর ওরা একটা অন্ধকার বাড়িতে চলে আসে। এই বাড়িটা লেগানের দিদার বাড়ি ছিল। লেগান বলে, আমার পরিষ্কার তো মনে নেই, তবে এখানে আসতে আমি খুবই ভালোবাসতাম। তো তুমি এখানে এই কথা কেন জিজ্ঞেস করছো? আমার দিদা মারা গেছে। জুইয়ন এটা শুনে বলে, আমি কি তোমাকে কষ্ট দিলাম? তখন লেগান বলে, না, এরকম কিছু নয়। এরপর এরা দুজনে মিলে গল্প করতে থাকে। আর এখানে লেগান আর জুইয়ন প্রচুর খাবার দাবার সঙ্গে করে এনেছিল। সেই খাবারগুলো নিয়ে ওরা খেতে থাকে। এরপর ওই ব্রেসলেটটা দেখিয়ে বলে, এই ব্রেসলেটটা আমি পরেছি আমার উইশ কমপ্লিট হওয়ার জন্য। তারপর বোতলে থাকা একটা ড্রিঙ্ক ওরা দুজনে একসাথে খেতে থাকে। এদিকে এই ড্রিঙ্কের ব্যাপারেই লেসিনকে ওর মা জিজ্ঞেস করে, তুই যেন ওই ড্রিঙ্কটা খাস না, কারণ তুই একজন অ্যাথলেট, ওটা খেলে তোর নেশা হয়ে যেতে পারে। এরপর ভিডিও কলে নিজের কুকুরের সাথে কথা বলার পর এখানে ওদের প্রিয় বন্ধু ব্যাং, অর্থাৎ সেই ওদের কোচ, তাদের সাথে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের বেলা শুয়ে পড়ার পর জুইয়নের খুব শরীর গরম হয়ে যায়, কারণ যতবারই ওই ড্রিঙ্কটাকে চায়ের লিকার ভেবে খাচ্ছিল, ওটা আসলে এক প্রকার অ্যালকোহল ছিল, যেটা ও জানতো না। ঘুমের ঘোরে ও লেগানের কথাই ভাবছিল যে লেগান ওকে বারবার করে কিস করতে আসছে। এটাও ভাবে যে বাগানের মধ্যে লেগান ব্যায়াম করছে আর ওরই কথা ভাবছে। জুইয়ন ভাবে, আমি পাগল হয়ে গেছি, বারবার লেগানের কথাই আমার মাথার ভিতর ঢুকছে কেন। এদিকে লেগানেরও হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ওর শীত করতে থাকে। ও এখানে সত্যি সত্যি জুইয়নকে ডেকে বলে, চলো আমরা দুজনে একসাথে ব্ল্যাঙ্কেট শেয়ার করে শুই। এরপর ওরা দুজনে বলে, আমার একা শুতেও ভয় লাগছে, কারণ ইঁদুরের আওয়াজ হচ্ছে। দুজনে মিলে এটা নিয়ে ভয় পেয়ে যায়। লেসিন এদিকে ভাবতে থাকে, জুইয়ন না জানি রাতের বেলা কি করছে। হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে তারপরও জুইয়নকে এসএমএস করে দেয়। এসএমএসে ও লেখে যে তোমার যদি ঘুম না হয়ে থাকে বা তুমি যদি জেগে থাকো রিপ্লাই করো, আর নইলে কাল সকালে ঘুম থেকে উঠেই আমাকে রিপ্লাই দিও। এদিকে জুইয়ন লেগানের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। ওরা দুজনে এখানে ছেলেবেলার কথা কিছু কিছু শেয়ার করতে থাকে। তারপর বলে, চলো আমরা খোলা আকাশের নিচেই আজকে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়ি। ওরা দুজনেই খোলা আকাশের নিচে শুয়ে পড়ে, আর পাশে আগুন জ্বলতে থাকে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি সিয়ন এখানে প্রচুর মেকআপ করছে। সিয়ন এখানে শেয়ানকে বলতে থাকে, কখন যে কি পরিস্থিতি চলে আসে বলা মুশকিল, তাই সবসময় প্রিপেয়ার থাকা উচিত। শেয়ান এরপর এরা সকলে মিলে ব্রেকফাস্ট করতে যায়। শেয়ান এখানে লেসিনকে বলে, তুমি আমাকে আমার খাবারটা এনে দাও, কিন্তু লেসিন আনতে চায় না। ও তাই লেসিনকে এখানে ব্ল্যাকমেল করতে থাকে। লেসিন বাধ্য হয় যাওয়ার জন্য। আর তারপর ওর সাথে একটা কথা বলতে বলতে এটা বেরিয়ে আসে যদি গ্রামের বাড়ির একটা ঘটনা। তার পরের দিন সকাল হয়ে যায়। এখানে লেগান আর জুইয়ন একই গাড়ির পিছনের ডিকিতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর ওখান থেকে জুইয়ন আগে নেমে যায়, আর লেগান চোখ খুলে দেখে জুইয়ন ঘুম থেকে আগে উঠে গেছে। কিন্তু লেগানও আগে উঠে যাওয়ার পর জুইয়নের দিকে হাঁ করে চেয়েছিল। এরপর লেগানের সঙ্গে সঙ্গে জুইয়নও খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। ওরা দুজনে ফ্রেশ মুডে, মানে দুজনেই মন খুব ভালো ছিল। ওরা বেরিয়ে পড়ে। তার পরের সিনে আমরা এখানে রিসার্চার নামজিনকে দেখি। ও এখানে রিসার্চের ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, যে রিসার্চে জুইয়ন ইনভলভ ছিল। ও চেষ্টা করে জুইয়নের করা রিসার্চটাকে কোনোভাবে হোক পেনড্রাইভে চুরি করা, আর সেটাই ও করে। জুইয়নের অনুপস্থিতিতে ওর রুমে গিয়ে ওই রিসার্চের পেপারসগুলো, ডকুমেন্টগুলো ও নিজে কপি করে নেয়, যেটা ও কেউ জানতেও পারে না। জুইয়ন যখন ফোন করে বলে আমার রিসার্চের কপিটা আমাকে পাঠিয়ে দিতে, তখন না জানি ওর সাথে কি হতে চলেছে। তার পরের দিন সকালে ওরা যেখানে খেলা আছে বাকি সকলে রয়েছে সেখানে ওরা পৌঁছে যায়। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ান ওদেরকে জড়িয়ে ধরে, আর তখন বলে, তোমাদের দুজনকেই খুব খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপারটা, কি কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? এদিকে লেসিন দূর থেকে সিনটা দেখে ভাবে, আমার দাদার সত্যিকারের ভালোবাসার মানুষ আর মিথ্যেকারের ভালোবাসার মানুষ দুজনেই ওর সাথে। এদিকে সিয়নদের ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা খেলাধুলায় কিভাবে এলে, তোমাদের খেলাধুলার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশন কি আছে, এসব নিয়ে কথা হতে থাকে। এদিন সিও হংও টেনশনে থাকে খেলা সব ঠিকঠাক হবে কিনা।
এদিকে আমরা দেখি সিয়ান এখানে নিজে গ্রামের বাড়ির ব্যাপারে কথা বলতে থাকে। এখানে সকলকেই কিছু কিছু টাইমে এখানে ভিডিও করা হয়। এদিকে সিয়ানের মা ওর সাথে দেখা করতে আসে, বলে তোর এখানে থাকার দরকার নেই, তুই তোর বাবার খোঁজ খবর পেয়ে যাবি, সেটা আমি চাই না, তোর বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর ওখানে লেগান চলে আসে। লেগান এসে বলে আপনি ওকে জোর করে কিছু করাতে বাধ্য করতে পারেন না, আপনি জানেন এটা করা উচিত নয়। আর ও এবারে সিরিয়াসলি নিজের কাজ খুব ভালোভাবে করারই চেষ্টা করছে, কিন্তু এখানে সিয়ানের মা কোনোভাবেই সেটা শুনতে রাজি নয়। তার পরের সিনে জুইয়ন আর সিয়নকে দেখি। এখানে জুইয়ন সিয়নের মন শান্ত করার জন্য ওর সাথে অনেক রকম গল্প করতে থাকে। এদিকে শেয়ান লেগানকে মন খুলে সব কথাগুলো বলে যে তুমি আর আমি একই বোটের মধ্যে ধরো রয়েছি, না জানি আমাদের জীবনে কি হতে চলেছে। এরপর লেসিনকে দেখি ও যখন রিল্যাক্স করছিল তখন ওখানে জুয়নকে জিজ্ঞেস করে যে তুমি ভালো মতন ঘুমিয়ে পড়েছিলে, আচ্ছা আমার দাদা তোমার কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেনি তো? তারপরে এখানে হঠাৎ করে লেসিন ওর ছবি তুলতে থাকে, আর জুয়ন বলে এসব করার কি দরকার, পাগলামি করো না। এদিকে লেসিন কোনো না কোনোভাবে নিজের মনের কথা বলতে পারে না, শুধু বলে যে আমি তোমাকে সত্যিটা হয়তো বলতে চাই, জানি না কি হয়েছে, আমি হয়তো অন্য কিছু ভাবছি। তখন এখানে লেসিনকে জুয়ন বলে তুমি একটা অন্য রোগে ভুগছো, তুমি নিজেকে সবসময় সব ব্যাপারে দোষী সাব্যস্ত করে নাও, এটা ঠিক নয়, এটাও এক প্রকারের মানসিক সমস্যা, তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর এরকম ভাবে গল্প করতে করতে লেসিনের মুখ থেকে হঠাৎ করে ওর দাদা আর এক্স গার্লফ্রেন্ডের কথা উঠে আসে, আর সেটাতে জুয়ন জিজ্ঞেস করে তুমি কি তাকে চেনো নাকি? তো লেসিন কথা ঘুরিয়ে দেয়, এরপর হাতে পেন দিয়ে ওর হাতে স্মাইলি এঁকে দেয়। এরপর লেসিন খেলতে চলে যায়। তারপরে এখানে আমরা শিয়ানকে দেখি। শিয়ান এখানে লেগানের সাথেই ছিল। তখনও বলে তোমরা দুজনকে, তোমাদের দুজনকে তো চিনি না। শিয়ান পরিচয় দেওয়ার চেষ্টা করে যে ও একজন এক্স টেনিস প্লেয়ার, কিন্তু এখানে সেই ভদ্রলোক বলে আমি তো টিভি দেখি না, তাই আমি কাউকেই চিনি না, তবে তোমাকে দেখে চেনা লাগছে আমার, কেন জানো? তুমি গ্রামের বাড়িতে থাকতে তোমার ঠাকুমা তোমার জন্যই নাকি মারা গেছে। এবার গ্রামের বাড়ির কথা বলার সঙ্গে সঙ্গে লেগানের হঠাৎ করে শরীর খারাপ করতে শুরু করে। শিয়ান বুঝতে পারে না কেন ওর এমনটা হচ্ছে। নদীর ঝিলের সামনে এসে ওর মনে হয় যে ওর মেডেলটা পড়ে গেছে, আর সেটাও তোলবার চেষ্টা করে। পেছন থেকে যখন শিয়ান কথা বলে, শিয়ানের মুখটা দেখে ওর ছেলেবেলার ওই বাচ্চা মেয়েটির কথা মনে পড়ে যায়। ও বুঝতে পারে যে এই শেয়ানের সাথে ছেলেবেলার বাচ্চা মেয়েটির কোনো সম্পর্ক আছে। এদিকে জুইয়ন কিছু সূত্র ধরে ধরে বুঝতে পেরে যায় যে লেসিনোকে মিথ্যে কথা বলছে। ও নিজেই ভাবতে ভাবতে এটা বুঝে যায় যে লেগানের ফর্মাল গার্লফ্রেন্ড মানে আসল গার্লফ্রেন্ড শেয়ান। তো এখানে এদিকে যেখানে জড়িয়ে ধরে যখন জুইয়নকে বলেছিল যে তুমি আমার গ্র্যান্ডমার সাথে, তুমি জানো না তোমাকে সামনাসামনি দেখতে পেয়ে আমি কতটা খুশি, কিন্তু এখানে জুইয়ন ভালো মতনই জানতো যে আমি কোথায় যাব, কিভাবে যাব, না জানি আমাদের সম্পর্কের শেষ পরিণতি কোথায়। এরপর এখানে লেগানকে যখন দেখে জুয়নকে জড়িয়ে ধরতে, লেসিনে সেটা দেখে জেলাস ফিল হয়। তার পরের সিনে আমরা এখানে শিয়ানকে দেখি। ও ইচ্ছা করে শিয়ানের ড্রিঙ্কের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, আর শিয়ানের এই জলটা খাওয়ার পর ও শরীর খারাপ হয়ে যায়। এরপর শিয়ানের পেট খারাপ হয়ে যায়। এদিকে লেসিন লেগান আর জুয়নকে জড়িয়ে ধরে থাকতে দেখে প্রচুর জেলাস ফিল করে। ইচ্ছা করে শিয়ন আরও একটা কাজ করে, ওর জামার হুকের চেনটাও ভেঙে দেয় সাঁতার কাটতে যাওয়ার নাম করে। যখন পেট খারাপে পেটে ব্যথার জন্য পটি করতে যায়, আর শিয়ান যখন চেন খুলতে পারে না তখনও ভয়ে চিৎকার করতে থাকে। আর ওখানে ওয়াশরুমের সামনে লেসিনকেই দেখতে পায়। লেসিনকে বলে ওকে হেল্প করার জন্য, কিন্তু লেসিনেরই মানসিক অবস্থা ভালো ছিল না, তাই ও রাগ রাগ মুখ দেখিয়ে শিয়ানের জামার চেনটা খুলে দেয়। এবারই এম্বারাসিং সিনের জন্য ওর মন খারাপ হয়ে যায়। জুয়ন বলে শিয়ন তুমি এটা কেন করেছিলে? শিয়ন বলে ডাক্তার বলে নাকি নিজের কষ্ট অন্যের ওপর দিয়ে মিটিয়ে নিলে নাকি অনেকটা শান্তি পাওয়া যায়। জুয়ন জানে শিয়নেরও একটা মানসিক সমস্যা রয়েছে, নিজের মনের জেলাসির মাধ্যম দিয়েও নিজের অপূর্ণতাগুলোকে মিটিয়ে ফেলতে চায়। শিয়ান এদিকে অনেক কান্না করতে থাকে, আর কান্না করতে করতে শুধু একটা কথাই বলে যে না জানি লেগান আজকে কি খুঁজছিল। নদীর ধারের সামনেও বসে পড়েছিল আর বলছিল আমাকে নাকি ও চেনে। তারপরেই ও ঘুমিয়ে পড়ে। জুয়নের কথাগুলো সেই মুহূর্তে বিশেষ পাত্তা দেয় না, কিন্তু তারপরেই ওর ফোনে SMS আসে লেগান ওর সাথে দেখা করতে চায়। এদিকে ঠিক তখনই ওর কাছে আরও একটা ফোন আসে, সেটা হচ্ছে শিয়ানের মা। শিয়ানের মা ওর সাথে ডেকে কথা বলে যে তুমি জানো আমার মেয়ে আমার কাছে অনেক কিছু, তোমার থেকে ভালো কেউ জানে না, ও যেমনটা করছে তেমনটা হয়তো ভালোই করছে। জুয়ন তখন বলে হ্যাঁ ভালোই তো করছে, আমিও আপনাকে বিশেষ চিনি না, আমার মায়ের বান্ধবী হন, তবে ওকে ওর মতন থাকতে দিন।
শিয়ানের মা তখন বলে ওর জীবনে অনেক বিপদ রয়েছে, ওর বাবার মুখোমুখি আসুক সেটা আমি চাই না, ওর বাবার থেকে যত দূরে আছে ততই ভালো, নইলে ওর জীবনে অনেক বিপদ আসতে পারে, তাই ওকে দূরে সরিয়ে নাও। এরপরও হঠাৎ করে জুইয়নের এতগুলো কথা শোনার পর আর এটাও শিয়ানের মায়ের মুখ থেকে জানতে পারে যে ও একসময় গ্রামের বাড়িতে ছিল। তো এখানে সমস্ত সূত্রগুলোকে মিলিয়ে জুইয়ন বুঝতে পারে লেগানের সাথে শিয়ানের একটা পুরনো যোগসূত্র রয়েছে। ও বুঝতে পারে শিয়ানি হচ্ছে লেগানের হারানো সেই প্রেমিকা, ছেলেবেলার ক্রাশ। তো এই কথাটা মনে করতে করতে লেগান দেখা করতে বলেছিল। ও ইচ্ছা করে লেগানের সাথে আর দেখা করে না, উল্টে লেসিনকে ফোন করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। লেগান যখন ওকে খুঁজতে খুঁজতে চলে আসে তখন ও দেখতে পায় যে জুইয়ন লেসিনের সাথে কথা বলতে গেছে। লেসিনকে গিয়ে জিজ্ঞেস করে বলে শিয়ানকে তোমার কি মনে হয়, শিয়ানি তাহলে তোমার দাদার আসল গার্লফ্রেন্ড? লেসিন বলে হ্যাঁ, আমি লুকিয়েছিলাম। তখন জুইয়ন বলে তাহলে শিয়ানকেই তুমি কিস করেছিলে? যে ঘটনাটা আমি সেদিন শুনেছিলাম এটা কি সত্যি? তখন জোর করে লেসিন এখানে জুইয়নকে কিস করে, আর এখানে লেসিন লেগানকে জোরে ধাক্কা মেরে দেয়, আরও জলের মধ্যে পড়ে যায়। লেগানের হঠাৎ করে মনে হয় ছেলেবেলাতেও ওর সাথে এরকম ঘটনা ঘটেছে আর কেউ একটা ওকে বাঁচাবার চেষ্টা করেছে।